এই দেখো এইভাবে ধরো, আমি যেভাবে ধরছি দেখো, সে কিন্তু ভয় নড়বে না তখন। এই যে জোরে ধরতে হবে, এই যে, আর এখানে এটা এইভাবে চাপ দিয়ে ধরতে হবে, এইভাবে এইভাবে। কিভাবে ধরলাম আমি? তুমি যখন এখন তোমার যে ধরো অ্যাটেন্ডেন্স যে আছে তাকে বলবা যে এইভাবে মুখটা ধরো, আমি কিভাবে ধরছি দেখো। হ্যাঁ, কিচ্ছু নড়বে না, ও কিচ্ছু করবে না। এই যে দেখো এইভাবে যখন ধরে থাকতে বলবে, তুমি দুইজনকে লাগাই দিবা, বলবা যে এইভাবে টানে ধরেন, আর এটা ছাড়বা না, এটা একদম উপরে টানে ধরবা। তখন তুমি এখানে যা টেম্পারেচার নেওয়ার, পালস নেওয়ার, রেসপিরেশন সব করতে পারবে। কিন্তু তুমি যদি এখন ছাড়ে দাও এখান থেকে, শক্ত যদি না দাও, তাহলে এনিমেল কিন্তু নড়তেই থাকবে। কিভাবে ধরছে দেখছো? কি নড়তেছে গরু? একটু নড়বে না, সে নড়ার কোনো অপশনই নাই। আর তুমি যদি আলতো ভাবে ধরো তাহলে কিন্তু সে নড়বে। তাহলে আমরা যখন এইভাবে ধরার পরে তখন তার যা যা আমরা দেখান, আমরা আরো ক্লোজলি দেখতে পাবো। ঠিক আছে? রেস্টিং করা বুঝছো? জি স্যার। তবে এইভাবে সুন্দর করে টাইট করে তাকে, এইভাবে যদি রশি না থাকে, রশি দিয়ে বাঁধতে হবে দুই দিকে। আর একটা দরকার পড়লে দুষ্টু আরো বেশি এইখান থেকে টানা দিয়ে আরেকটা বাঁধবা, মানে সে কোনোভাবে যেন নড়তে না পারে। আর এইদিকে যদি তুমি কেউ দাঁড়াও, এখন ছেড়ে দাও, ছেড়ে দাও। অনেকগুলো ম্যাট আছে, তারপরে আমরা চাপ দিয়ে এই রশিটা টান দিয়ে করলে রশিটা যখন টান দিবা, এনিমেল এমনি পড়ে যাবে একদিকে, বাম দিকে হোক ডান দিকে হোক। এগুলো রেসপিরেশন পদ্ধতি, তারপর হচ্ছে টেম্পারেচার। আমরা যদি প্রথমে 10% নিতে যাই, এক্সাইটেড হবে, তাকে ধরতে হবে, এই হার্ট পাসের বেড়ে যাবে, তার সবকিছু বেড়ে যাবে, অন্য প্যারামিটার গুলো বেড়ে যাবে তখন। তাহলে আমরা প্রথমে কি নিব? কিভাবে নিব রেসপিরেশন? হাত দিয়ে যাও, নাও, একদম নাও, ধরো, আবার সুন্দর করে ধরো, ওইভাবে ধরো, না ধরলে তো আস্তে এক্সাইটেড করা যাবে না। হ্যাঁ, সুন্দর করে ধরো, ধরো, তুমি ধরো, একদম সামনে হাত দাও। এই যে মনে করো ধরলা, বেশি জোর ছোট করে না, এই যে এইভাবে সামনে হাত দাও, সামনে হাত দাও একদম। এই যে আমি যেভাবে হাত দিচ্ছি দেখো, গোনাও, একজন গোনাও, এইভাবে না, এইভাবে পড়তেছে, পাচ্ছ? গোনাও 1 মিনিটে বা 30 সেকেন্ডে গোনাও, ধরো, ধরো, টাইম ধরো। কিভাবে দিছি দেখছো? একদম লাগাইস না, একটু দিয়ে তো তুই গেলে ঠেকাই দিছি, বন্ধ করে দিয়েছে নিশ্চয়। হ্যাঁ, নস্ট্রিলের সামনে রাখবা, নস্ট্রিলের। আর পাচ্ছ? হাতটা বন্ধ। একটা ইনহেলেশন তো বাদ, তাহলে কি এখানে দুইবার করে মনে হবে যে নাকের সামনে আপনি আধা রাখবেন। ঠিক নাই সময় কোন এই মনকে কেউ উত্তর পারে, কে পারে? কয়টা রেসপিরেশন নরমাল কয়টা তো বললে শিখে আসতে বললাম না? 60 থেকে 90 নরমাল রেসপিরেশন কয়টা? 60 থেকে 90 35 স্যার 16 থেকে এই 16 থেকে 18 না পরে আসতে বললাম। এই কত রে? নরমাল রেসপিরেশন কত গরুর? 12 থেকে না প্রথম ক্লাসে দিছিলাম, মনে আছে? দিছিলাম একটা, সবাই তো খাতায় লিখছে। কত? 60 থেকে 90 12 থেকে 16 স্যার 12 থেকে 16 মানে যা ইচ্ছা কত হবে রে? রেঞ্জ বলো, রেঞ্জ বলো। 15 থেকে 25 এটা কি তৌফিক? তৌফিক পড়াশোনা করছি জন্য পারতেছি। এখন একটু বেশি হইতে পারে, তার 18টা হতে পারে। ঠিক আছে স্যার, এতগুলো নিশ্চয় তুমি দুইটা গোনাচ্ছ তো। রেসপিরেশন কনসিস্ট অফ এক্সপাইরেশন এন্ড ইন্সপাইরেশন। তুমি যে ডবল গোনাইছো, মানে দেখ, এই ডাক্তার কোয়াক দুইটা মিলে একটা কোয়াক স্যার। হ্যাঁ স্যার, এই রেসপিরেশন কনসিস্ট অফ কি? এই আরেকবার নি বাতাস, ব্রেথ ইন এন্ড ব্রেথ আউট। এইটা স্টপ চালু করে দাও, দুটাই গোনাইছ, তাহলে কি হবে? স্টপ চালু করে আস্তে আস্তে ওই রকম হলো না। ধরো ধরো যে ও শিখছে। হ্যাঁ দেখ ভাই, এক্সাইটেড করে যাবে না। এই রেসটা ধরছি কেন ভাই? হ্যাঁ এই যে দাও তো, এই দেখ দেখ খাবার সময় কি টাইম শেষ। কি রে? এই কি রে? ওই কি রে? ওই কি রে? আমি যে তোমাদের শিখাইলাম কি বললাম, এই সবাইকে শিখতে হবে, হাসি পরীক্ষার সময় যদি ঠিক আছে তুই না পারো। হ্যাঁ হ্যাঁ, এবার চামড়া ঠিক আছে, একটু সামনে, একটু সামনে। হ্যাঁ এই যে এই যে তুই অত দূরে থাকি দিছিস। হ্যাঁ এই যে, হ্যাঁ এইটা এই জায়গাটাতে কেন বলছি, এটা এই যে টানে, এই যে টানে ধরলে সে নরম কাজে আছে, এই যাবে শক্ত করে, খুব বেশি না খেলবেন, ছিঁড়ে ফেলিস না। আর সেইগুলো চামড়াটা হয় না, আর একটু আদর কর, আদর কর, এই যে একটু আদর করবে, কিছু করবে। হ্যাঁ তাহলে বেশ সমান আদর কর। রেস খুব সেনসিটিভ দিবি, এই যে আস্তে করে সুন্দর করে তুমি এটা নিবা। ও কিন্তু ভয় পাচ্ছে এখন। তাহলে ভেন্ট্রাল টু দা টেল, টেল তুমি এই আঙ্গুলটা দিয়ে এইখানে দেখবা, এখানে দিলে তোমার কি মিডিল কক্সিজিয়াল আর্টারিতে এখানে আসবে তোমার। এই যে দেখো
তোমাকে কিন্তু 10 সেন্টিমিটার মেপে নিতে হবে, মেপে নিয়ে ঠিক দেখবা যে আন্দাজে দিলে তো হবে না, তোমার বেস অফ দ্য টেইল এই যে রেকটাম থেকে 10 সেন্টিমিটার মাপতে হবে। 10 সেন্টিমিটার কয় আঙ্গুল সমান 10 সেন্টিমিটার হয় মাপে নিবা, নিয়ে এই যে দেখো ঠিক এই জায়গা থেকে 3 আঙ্গুল, কারো ক্ষেত্রে 4 আঙ্গুল হয়, এই জায়গাটাতে ধরবা এইভাবে। তাহলে এই লেসটা বেশি নাড়াচাড়া করা যাবে না, লেস কিন্তু খুব সেনসিটিভ। তাহলে যাক এইখানে আমরা দিলে দেখবা যে এই জায়গাতে সুন্দর করে তোমাকে মনে হবে যে আমরা পাস নিলে যেমন হয় সেম হবে আর কি। ক্লিয়ার? অবশ্যই আসবে, না আসার কিছু নেই। যে বেশি মনে করো যে সবাই এক্সাইটেড হচ্ছে, শব্দ হচ্ছে, তখন এই জন্য পাবা না। তাহলে আমরা পালসটা হ্যাঁ এভাবে নিব। ওকে মেয়েরা দেখছো? হ্যাঁ অনেক একটু কিছুক্ষণ দিকে আসো। পালস এটা মিনিটে কত? ভেন্ট্রাল সাইড কোনটা? এটা ডরসাল, এটা ভেন্ট্রাল। ভেন্ট্রাল টু দ্য টেল 10 সেন্টিমিটার ফ্রম দ্য রেকটাম, বেস অফ দ্য টেল। এটা হচ্ছে বেস অফ দ্য টেল। তাহলে ভেন্ট্রাল সাইডে এই যে তোমার হচ্ছে কোথায়, এই যে ভেন্ট্রাল সাইড, এটা এই ভেন্ট্রাল সাইড থেকে এখান থেকে 10 সেন্টিমিটার 3 আঙ্গুল, অথবা কারো যদি ছোট আঙ্গুল 4 আঙ্গুল পরে এই জায়গায় সুন্দর করে এইভাবে ওই 2টা আঙ্গুল দিয়ে এইভাবে ধরে এই জাস্ট এইভাবে, হ্যাঁ একটু প্রেসার দিয়ে তারপর দেখবা। তাহলে এটা আমরা নিলাম কি পালস। এরপরে কি নিব? টেম্পারেচার। থার্মোমিটারটা নিয়ে এই ক্ষেত্রে দেখবা যে এখানে একটা পারদ আছে, এই পারদটা আমরা নিচে নামাই নিছি, তাই না? নিচে নামাই নিলে 94 এর নিচে আছে, সবাই দেখো। জি স্যার, জি স্যার, দেখতে পাচ্ছ? টেম্পারেচার নেওয়ার আগে কি করতে হবে? থার্মোমিটারটা তোমাকে চেক করে নিতে হবে যে থার্মোমিটারটা রিডিংটা নিচে আসছে কিনা। যদি এইখানে উপরে উঠে থাকে তাহলে তো নিয়ে আমাদের লাভ নাই, কারণ এই থার্মোমিটার আর নর্মাল থার্মোমিটারের মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে তোমার একটা বাল্ব থাকে, এটা একবার উঠলে আর নামে না, না তো তুমি রিডিং চেক করতে পারবে না। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের এখানে রিডিংটা কোথায় আছে। তাহলে আমাদের যদি উপরে থাকে আমরা নিচে ঝেড়ে নিচে নামাই নেব। নেওয়ার পরে প্রথমে দেখবা যে এইটা বাল্বটার মধ্যে এটা কি, এটা বাল্ব আছে, এখানে হাত দেওয়া যাবে না। তাহলে আমরা এখানে সুন্দর করে ধরবো, ধরে উঠাও, তোমরা ধরো, আবার ধরো, আবার ধরো, হ্যাঁ সুন্দর করে, ওই যে ওরা শিখছে। হ্যাঁ আস্তে 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 কন্ট্রোল, আবার 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 কন্ট্রোল, হ্যাঁ আদর কর, একটু আদর কর, আদর কর। মনে করতে হবে তুই ওর বন্ধু, তাহলে তো ভয় পাবে না। ঘাস খেয়ে আনছিল তুই, ইরিটেশন হইলে কিন্তু কি পায়খানা করবে। তো এইটা কিন্তু দেখবা যে অনেক সময় তুমি টেম্পারেচার নিতে যাচ্ছ, ওই সময় সে পায়খানা, তাহলে কিন্তু তখন নেওয়া যাবে না। তাহলে তুমি যদি ওইটা দাও, দেখা যাবে যে তোমার ফিসিসের টেম্পারেচার চলে আসতে পারে। তাহলে ফুল যখন সে ডেফিকেট করে ফেলবে তারপরে আমরা দিব। আমরা কোথায় বলছি, কোন জায়গায় দিব? ডরসাল, আপার রেকটাল মিকোসা। তাহলে এই যে আমরা আস্তে করে ঢুকাবো, ঢুকাই এই যে দেখো আমি উপরে দিছি, যে দেখো উপর সাইডে, তুমি তো এখানে ঢুকলে বুঝবা যে আমাদের উপর সাইড আছে না নিচে, যে আমি উপরে দিয়ে রাখছি। এদিক সামনে আয়, কে বলছে কতক্ষণ? হ্যাঁ সামনে আয়, কে বলছে? তুই বলছিস? আচ্ছা তোমাদের আমি বললাম যে সবকিছু কতক্ষণ দিতে হবে? 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট বানাও, 1.5 মিনিট বানাও। এই করুক করুক করে আমরা সরে যাই, সরে যাই, সরে যাই, যেটা তার পায়খানাটা লুজ হয়ে যায়, ঠিক আছে? আর যখনই তুমি হ্যাঁ ইন্টারকস্টাল স্পেস কোনটা বলতেছো তুমি? আর যদি রিপ বলো তখন বলবা সেকেন্ড টু আর থার্ড টু স্পেস। তাহলে ইন্টারকস্টাল রিপ কোন, রিপ কোথায়? কয়টা গরুর কয়টা রিপ থাকে? হ্যাঁ, তাহলে আমাদের কোথায় যাইতে হবে? আরেকটা হচ্ছে পয়েন্ট অফ কি, এলবো। এলবো জয়েন্ট কোনটা? তাহলে এই যে পয়েন্ট অফ এলবো ঠিক উল্টা দিকে দেখবা, পয়েন্ট অফ এলবোর উল্টা দিকেই তোমার হচ্ছে এইদিকে। যদি আমি বলি কত, এটা কত নাম্বার? 12 নাম্বার। গোনাতে থাক 12 11 গোনাতে থাক। যাই হোক, তাহলে আমরা এই পর্যন্ত আসি। তাহলে আমাদের এই যে এই জায়গাটা যে ধরো ধরো আবার ধরো, ধরে নালে সে নড়বে।
ধরো, হ্যাঁ সুন্দর করে ধরো। হ্যাঁ ওইদিকে কয়েকজন আসো, নড়বে তো না আবার তাহলে আমাদের হচ্ছে এটা আগে দেখে নিতে হবে যে এটা ঠিক আছে কিনা। এই যে আমি এটা চালু করে নিলাম, নেওয়ার পরে এই যে পয়েন্ট অফ এলবো, এটা হচ্ছে এলবো জয়েন্টে, এটা পয়েন্ট অফ এলবো। এটা কি পয়েন্ট অফ এলবো? ঠিক উল্টা দিকে আমরা এটা ঢুকাবো, ঢুকায় ওখানে কত সেকেন্ড টু ফিফথ এই জায়গাটার মধ্যে আসলে। তাহলে দেখো আমি যদি দেই এখানে আমরা কিন্তু সাউন্ড পাচ্ছি। দাও কানে দাও। আমরা সাউন্ড নিব স্যার। এক এক করে নিবি, শুনতে পারিনি। এক এক করে নিবি, কথা বললে শুনতে পাবি কি? থাম থাম, আমার পরে নি। যারা দেখছো পরে আমার পরে নি। সুন্দর হয়েছে। লাভটা কি দেখাই, লাভ কি? সামান্য মানে তোমাদের কতটুক মানে জ্ঞান বলছি যে হার্টের লোকেশন, লাংসের লোকেশন এগুলো দেখে আসো। এটা তোমরা বলতে পারছো না কত লাংসের লোকেশন কত? এই লাংসের লোকেশন কি সবাই দেখেছো কি তোমাদের? এই অ্যানাটমিক্যাল লোকাল লিম্ফ নোড স্কেপুলার সামনে দেখ, পাইছি? এই দেখ, ধর, বেশি চাপ দিস না, পাইছি? এটা কি নরমালি লিম্ফ নোডের সাইজ হচ্ছে এটা, ঠিক আছে? স্যার দে রে, দাঁড়া রে ভাই। কি এর নাম কি? লিম্ফ নোড স্যার, প্রি স্কেপুলার লিম্ফ নোড। তাহলে আমাদের এই লিম্ফ নোডটা পরীক্ষা আসবে, ফাড়ি দেবে আসছে। ঠিক আছে? প্রি স্কেপুলার লিম্ফ নোড স্যার, এটা দেখতেই দুই দিকে দুইটা আছে, ওইদিকেও আছে, এদিকে আসতে হবে না। এই দেখ এর আর একটু অনেকটা হামসরের মতো হয়েছে, দেখ দেখছিস? এই দেখ, এই যে দেখ দেখছিস নরমালি কি হয়েছে? শক্ত হয়ে গেছে, স্কিন ডিজিজ আছে। তাহলে এইরকম আমরা সুপ্রা মেমারি আছে, সব জায়গায় আছে, এটা আমরা দেখবো। এরপরে আমরা যখন স্কিন টেস্ট করব, এই যে এটা দিয়ে টান দিব, ধরো গরুটাকে ধরো, না ধরলে কন্ট্রোল না করলে করতে পারবা? এখানে ধর রুবাই তুই দেখ, এই ওই এই ওরে দাও। এইভাবে টান দিয়ে, এই যে ইনজুরি আছে দেখছো এখানে কি যেন একটা হচ্ছে, এটা হচ্ছে দুটা খাবা কিন্তু ভালো করে ধরো। এই যে এটা ধরে যদি ছাড়ে সঙ্গে সঙ্গে কি কত 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে পড়ে যাচ্ছে, আর এটা 1 থেকে 2 সেকেন্ড পড়বে না। সব অ্যানিমেল কি চোখের উপরে চেক করা লাগে? ক্যাট, ডগ, বিভিন্ন, হ্যাঁ ওটা ডগ ক্যাটে তো সিম্পল স্টোমাক না, তো সেই ক্ষেত্রে এরকমই দেখবা, ওর আরো স্কিন দেখবা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ আরো অনেকগুলো আমাদের হিউম্যানে যেমন দেখি এরকম টান দিয়ে, এই গরুর ক্ষেত্রে তো স্কিন দিয়ে বুঝবা না কিছু। এই জায়গাটা কি, এই জায়গাটা বুঝতে পারছো। আর এখানে তুমি এই যে কনজাংটিভাটা, এই যে দেখো, এই দেখো এই যে মিউকাস দেখছো? তাহলে এটা আমরা কি করবো, যে টান দিলে এই যে এটা কি পিঙ্কিশ ভাব করতেছে না, এই যে এটা কি চাপ দিলে কিন্তু আসবে, এই যে দেখছো এই যে আসছে কিনা, এই যে ভিতরেরটা কিন্তু এই চোখে, এই যে ভিতরের এই যে এটা কি আমরা বলবো অ্যানিমিয়া টেস্ট। আর এই জায়গাটা কি, এটার মধ্যে এটা কোনো একটা স্যার ইনজেকশন দিছে বা কিছু একটা দিছে, দেওয়ার কারণে এটা কি এটা অন্য কোনো আউটগ্রোথ। আমরা যে পালপেশন করবো, পারকাশন করবো, আমরা কি ওই যে বললাম যে একটা আউটগ্রোথ যদি পাই, এখানে কোনো কিছু নেই, এটা কোনো একটা তার ইনজেকশন দেওয়ার কারণে হয়তো এটা খুলে গেছে বা তার কোনো ইয়ে হতে পারে। আর পারকাশন আমরা এইভাবে করবো। পারকাশন কিভাবে করবো, এই যে মনে করো এইভাবে, শব্দ কেমন কোনো নর্মাল শব্দ পাচ্ছি। আর পালপেশন করলে আমরা এইভাবে চাপ দিয়ে পালপেশন করবো। এখন যদি আমরা বলছি রুমেন মুভমেন্ট আমরা নিতে হবে, রুমেন মুভমেন্ট নিলে আমরা এই যে দিয়ে এখানে রুমেন এইভাবে চাপ দিলে কি হবে, সে রুমেন নর্মালি মুভমেন্ট হচ্ছে 2 মিনিটে 3টা, তাহলে 2 মিনিটে তুমি হচ্ছে 3টা, যদি 1 মিনিট হয় তাহলে কয়টা পাবা? একটার বেশি, একটার মতো আসবে। তাহলে এইরকম তুমি যখন আসবা একটু পর দেখবা এটা তোমার সে ইয়ে করবে, এখান থেকে উঠে আসবে মুভমেন্ট। আর যদি মুভমেন্ট না থাকে, তার রুমেন্টের কোনো মুভমেন্ট নাই, তাহলে বুঝবা যে তার ইনফেকশন হচ্ছে, সে খাওয়া দাওয়া করবে না, তার ইনঅ্যাপিটেন্স হচ্ছে, কোনো একটা কারণে দেখবা যে তার মুভমেন্টই নাই। তাহলে তোমার বাকি বুঝতে হবে যে রুমেন্টের মুভমেন্ট আছে না। সাউন্ড না, মুভমেন্ট মানে তো সাউন্ড ওখানে তো শব্দ হবে, কিন্তু মুভমেন্ট মানে যে এখান থেকে দেখবা যে একটু পরে আবার ফিরে আসবে জায়গাটা। তুমি যখন চাপ দিবা ভিতরে যাও, নাড়ি ভুড়িগুলো নড়তেছে, তাহলে মুভমেন্ট তো এমনি তো তুমি রুমেনের সাউন্ড একটা পাবা, যে ভিতরে যখন কোনো ওই জায়গায় খাবারগুলো তো এক জায়গায় কি হয়, ওইটা সাউন্ড, লাংসের সাউন্ড, হার্টের সাউন্ড, এটা এক একটা অর্গানের কি হচ্ছে। নস্কালটেশন করলে বিভিন্ন ধরনের যে পালপেশনগুলো পারকাশন করে সাউন্ডগুলো, এইটা দেখে তোমার বুঝতে হবে যে ওখানে কি অন্য কোনো কিছু আছে। যখন আবার প্রেগনেন্ট হলে আবার অন্যরকম মনে হবে। ক্লিয়ার? এক একটার ক্ষেত্রে এক এক রকম। এখন দেখা গেল যে তোমার হচ্ছে তুমি এখানে যেমন এই ছোট অ্যানিমেলের ক্ষেত্রে এই 2 দিক দিয়ে চাপ দিয়ে ব্যালটমেন্ট টেস্ট করবা, ওটা কি
ছাগলের বা ইয়ে এইগুলা কি করতে পারবে প্যালেম নাইটে এর আমরা এটা লোকেশন কি করছিল তার বাচ্চা আছে। লিপনো এটা ডিফারেন্ট লোকেশন। তাহলে আমরা মোটামুটি আজকে সবগুলাই শিখলাম নাকি? স্যার ওই যে রুমেনের নড়াচড়াটা যে বললেন এটা কি রুমেনের নড়াচড়া হচ্ছে রুমেন হচ্ছে গোটা তো অনেক বড় রুমেনের হ্যাঁ। পুরা সাইড না, তাহলে নর্মালি এই জায়গায় দেখবা যে তুমি যখন অনেকক্ষণ ধরে এইভাবে চাপ দিয়ে থাকবা পালপেশন করে থাকবা সে আবার ফিরে আসবে। একটা জিনিস কি একটা অনেক বড় জিনিস আস্তে করে উঠতেছে নামতেছে উঠতেছে বোঝা যাবে নামতেছে, সেটা তোমার 2 মিনিট ধরে দেখতে হবে। যদি দেখো যে না আবার রুমেনটা মনে হচ্ছে যে তোমাকে চাপ দিয়ে চলে আসছে মানে মুভমেন্ট আছে, আর যদি মুভমেন্ট না থাকে তাহলে তো তার খাওয়া দাওয়া হবে না। ক্লিয়ার? কিন্তু তোমরা হচ্ছে কোনো লোকেশনই পারো না। এখন তো তুমি বলবা যে স্যার টাইম শেষ, এখন সুন্দর করে এটা সবচেয়ে গুড এই জায়গাটা, এই যে এটা গ্লুটিয়াল মাসল, এই যে ডিপ মাসল এই জায়গায় দিবা, এই জায়গাটার মধ্যে এই যে এই এদিক সেদিক দেওয়া যাবে না আবার এইটা ঠিক এইটার একটা এটাকে একটা তুমি ট্রায়াঙ্গুলার মনে করে এইটার মাঝখানে এখানে একটা দিলে এখানে একটা দুইটা দিলে গলায় যদি একটু দেখাই দিই এখানে নার্ভ কোথায়, তুমি যদি ভুল জায়গা দাও তাহলে কিন্তু নার্ভে চলে যাবে। অ্যাজ এ ডক্টর তোমাকে এই সাইডগুলো দেখতে হবে, এই জায়গায় দিতে হবে, ঠিক এই জায়গায় এইখানে মানে এটা এখানে তোমাকে তুমি যদি এখন লোকেশন না পারো, তোমরা যে অ্যানাটমিতে লোকেশন পড়ছো না নার্ভে, তো তোমাকে জানতে হবে এখানে সাইটিক নার্ভ কোথায় থাকে। সাইটিক নার্ভে যদি ভুল করে দিয়ে দাও তাহলে কি হবে গরু? তোমাকে এইটা সাইটিক নার্ভ বাদ দিয়ে তবে বেস্ট হচ্ছে এখানে দুইটা দিলে, তারপরে এই জায়গাটাতে দিতে পারো। এই যে এই জায়গাটা একটা মাসেলের জায়গা, দেখো এই জায়গাটাতে মাসেল আছে পুরো, এটাও তো ইন্টারমাসল। হ্যাঁ এইটা কি মাসেল? মাসেলের যদি নাম না পারো তাহলে তো কিছু করেন, প্রত্যেকটা মাসেলের তো নাম আমি শিখাবো না। নেক্সট ক্লাসে সবগুলা মাসেলের নাম শুনবে। এই যে এইটা একটা ইন্টারমাসকুলার, চামড়ার নিচে যখন দিবা এই যে লুজ চামড়া, এই যে জায়গায় ঘাড়ের চামড়ার মধ্যে এইটা টান দিয়ে এখানে ঢুকা দিবা। এই যে চামড়ার নিচে কোথায়? চামড়ার নিচে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলো এগুলাতে প্রচুর লুজ চামড়া থাকে। কোথায় থাকে? এই যে দেখো এই জায়গাটা দেখো প্রচুর এখানে কোথায় মাসেল আছে, কোন জায়গায় মাসেল, তুমি এই জায়গায় দিতে পারবা। এই জায়গায় দিতে তোমার তো জানতে হবে, তো মাসেলের নাম যদি না জানো তুমি ডাক্তার হিসাবে তুমি সবগুলো মাসেলে দিতে পারো, কিন্তু ওই মাসেলের সাথে যদি নার্ভ থাকে, ওই মাসেলের সাথে যদি আরো কোনো জিনিস তো তুমি পাংচার হয়ে যাবে। তো তোমার যে আমি বেস্ট অপশনগুলো বললাম। স্যার চামড়া দিলে কত ডিগ্রি অ্যাঙ্গেল? চামড়া কি চামড়াটা ঢুকা এইভাবে দিয়ে দিবা, চামড়ায় ফের অ্যাঙ্গেল কেন দিবা রে মদন? আর এই যে দেখো এই যে জুগুলার ভেইন দেখো, এই যে এটা হচ্ছে জুগুলার ভেইন, এই যে এদিকে দেখো এইটা হচ্ছে ভেইন, এই যে দেখো এই দেখো এইটা থেকে শুরু হচ্ছে ভেইন, এটা ফুলে যাবে। এই দেখো আমি যে ধরলাম সরো না দেখো হাত সরা, এই যে এটা হচ্ছে ভেইনটা ফুলতেছে, এই যে জুগুলার ফারোর মধ্যে যেটা এটা হচ্ছে ইন্টা ভেনাস। ক্লিয়ার? ভালো হয় স্যার। জুগুলার ফারো বলে এটাকে। এই যে দেখো জুগুলার ফারোর মধ্যে এখানে যখন তুমি চাপ দিবা, এই যে দেখো এই জায়গা থেকে এটা ভেইনটা রেজ করতেছে, দেখো এইটা এখানে একটা দেখো এই যে দেখছো এখানে চাপ দাও, এই যে দেখো এই যে তুমি এটা ঠিক আছে এখানে ধরতে হবে তোমাকে, ধর এই যে দেখো এই জায়গাটা এই যে এখন দেখো এইটা স্যার প্রেস কে বলে লেমনের লোক